হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে লীলা মজুমদারের সব ভূতুড়ে গল্পের মধ্যে ওহি দিদির বন্ধুরা। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ওহি দিদির বন্ধুরা কারা। এরই উত্তর আমি নিয়ে এসেছি আজকে। তোমরা স্কিপ না করে শুনতে থাকো, আমি উত্তরটা বলছি। খুব সহজ করে আমি বলবো, তোমরা একবার শোনো, তোমরা ঠিক বুঝতে পারবে। তাই বলছি স্কিপ না করে শুনতে থাকো। আমি খুব ছোট করে ভালোভাবে গুছিয়ে তোমাদের বলবো, তোমরা স্কিপ না করে শুনতে থাকো। তোমরা একবার শুনবে, ঠিক বুঝতে পারবে। তাই বলছি স্কিপ না করে শোনো। তাহলে আমি বলছি ওহি দিদির বন্ধুরা কারা ছিল। শোনো তাহলে তোমরা। শিশু সাহিত্যিক লীলা মজুমদারের ওহি দিদির বন্ধুরা গল্পে আমরা ওহি দিদির বন্ধুদের পরিচয় পাই। ওহি দিদির স্বামী সুরেনবাবু এক নতুন হাতের কাজ শেখাবার স্কুলের অধ্যক্ষ হয়ে এক অজপাড়া গায়ে এসে 4-5 মাস একটি পুরনো বাড়িতে থাকেন। বাড়িটা পুরনো, জায়গাটাও নির্জন, পাঁচিল ও গোয়ালের দিককার একটা অংশ ভাঙা। এখানে রান্নাঘরে একদিন দুধের স্বর ও মাছ কম পড়া ও ছড়ানো দেখে ওহি দিদির মনে সন্দেহ হয় এবং তিনি হাঁক দিয়ে ওঠেন, কে তার সব মাছ খেয়েছে বলে। তখন অন্ধকারের মধ্যে 10টি রোগা পাতলা ছেলে মেয়ে এগিয়ে আসে। ওহি দিদি তাদের গোলাপি বাতাসা, ভাজা মশলা খেতে দেন ও পরিদীপের গল্প বলেন। আস্তে আস্তে এদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে এবং পরম মমতায় মাতৃস্নেহে তিনি এদেরকে কিছু কিছু খাবার খাইয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি করার চেষ্টা করেন। এরপর থেকে যেমন তার খাবার চুরি দূর হয়, তেমনি কোনো চোর বা দুষ্টু লোক তার বাড়ির দিকে আসতে সাহস করে না। অবশ্য গল্প শেষে জানা যায় যে এরা 200 বছর আগেকার গয়লাদের সন্তান। সদাগরের বাড়ি পিঠে খেতে এসে হট্টগোল করায় এদের মধ্যে 9 জনের জিভ কেটে দেয়। তারপর থেকে এরা কেউ বেশি দিন বাঁচেনি। সব শুনে ওহি দিদি কাঠ হয়ে যান। তবে ওহি দিদির বন্ধু বেশি এই সব অশরীরী ছেলে মেয়ে দল কখনো কারোর ক্ষতি করেনি, বরং ওহি দিদির কাছ থেকে খাবার ও যত্ন পেয়ে এদের কামনা ও অতৃপ্তি দূর হয়। ফলস্বরূপ দীর্ঘ বছর পর গয়লা পাড়ায় গাছে গাছে মুকুল ধরে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ওহি দিদির বন্ধুরা কারা ছিল এবং কিভাবে ওহি দিদির সঙ্গে তার বন্ধুত্ব হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমি যারা 5th সেমিস্টার বিএ জেনারেল আছে তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেব, তার সঙ্গে উত্তর দেব। আবার যে গল্পটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও, আমি সহজ ভাষায় তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওর মাধ্যমে।